আমি মহারাজ কল্যাণেশ্বর বলছি। এডুকেশন নিয়ে আমি কিছু প্রথম দিকে আমরা দেখেছি একটা ছেলে ভালো লেখাপড়া করছে, হঠাৎ 4-5 পর থেকে তার এডুকেশন জায়গাটা খুব খারাপ হতে চলল। তার কারণ যদি আমরা দেখি যে শনির সাথে চলছে, বা রাহু ডিস্টার্বেন্স করছে, বা চন্দ্র ডিস্টার্বেন্স করছে, এখানে কিন্তু প্রোভাইডেড করতে হবে বৃহস্পতির স্থানটা কেমন আছে। তো আমরা যদি এইগুলোকে দেখি, এই এডুকেশন জায়গাটাকে খুব ভালো করে বিচার করতে গেলে কুষ্টি বিচার করে কোন স্টোন লাগে, তাহলে সেই স্টোনটা লাগালে অনেক ভালো কাজ হয়। কিন্তু সরস্বতী কবচ, একটা সরস্বতী কবচ করলে 2 বছর চলবে, তারপর তার পাওয়ারলেস নষ্ট হয়ে যায়। তাকে এই সময় যে গ্রহগুলো খারাপ আছে সেইগুলোকে করা। যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছে তারা মন্দিরে, কোনো মন্দিরে যাক, মালা দিক, ধূপ দিক এবং বাতি জ্বালা, তাতে কিন্তু বাজে গ্রহগুলো ডিস্টার্বেন্সটা অনেক কমে যাবে। অর্থাৎ এডুকেশনের ওপর সরস্বতী কবচ পড়লেই যে কাজ হবে তার নয়। প্রথমেই আমাকে দেখতে হবে তার চ্যাপ্টারটা, তার শনির সাথে চলছে কিনা, ছন্নছড়ার যোগ আছে কিনা, গুরুচণ্ডাল দোষ আছে কিনা, সেটা কোন জায়গায় কিভাবে আছে, এটা যদি আমরা বিচার করি তখনই আমরা একটা জায়গায় আনতে পারবো। একটা 2 থেকে 6 বছরে একটা কাজ আলাদা হবে, 10 থেকে 18 বছর একটা কাজ হবে, 18 থেকে 26 বছর অবধি একটা কাজ হবে, 3টে ভাগে কাজ হবে। অর্থাৎ একটা সময় আমরা পাস করালাম, তার পরবর্তীকাল স্টেজ কিন্তু আলাদা। আর যদি কেউ মনে করে যে আমি একটা কবচ পড়লেই সব হয়ে যাবে, এটা কিন্তু হবে না। গ্রহের প্রতিকার আগে প্রয়োজন। সেটা অনেক ক্ষেত্রে খুব ছেঁড়া বাঁচাল হয়ে গেছে, এত বন্ধুবান্ধব করছে যার পড়াশোনা একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা হোমযোগ্য গ্রহগুলোকে করে একটা জায়গায় নিয়ে এসে সেট আপ করলে সে 100% সাকসেসফুল হবে। এডুকেশন, এবার কর্মজীবন, এডুকেশন থেকে কর্মজীবন আসবে, সেই কর্মজীবনটাকেও দেখতে হবে যে এই রাশি, এই লগ্ন, তার কী কী রাশি হচ্ছে মাতৃগ, সেই রাশিটার অবস্থা কী, এবং আরেকটু আমাকে দেখতে হবে লগ্ন থেকে টোটাল বিচারটা করতে হবে, সেটা দগ্ধ অবস্থায় আছে, নক্ষত্রটা কী অবস্থায় আছে। তবে আমরা একটা আলোচনা করবে হরস্কোপ চার্ট থেকে বিচার করলে, তবে সেখানে অনেক সময় মঙ্গল খারাপ থাকলে আমরা দেখেছি মঙ্গল খারাপের জন্য এডুকেশন খারাপ হয়ে যায়, সেটা বাচাল হয়ে যায়। মোবাইল নিয়ে প্রেম সংক্রান্ত ব্যাপারে এখানে কিন্তু মঙ্গলের ডিস্টার্বেন্স আছে। এইগুলোকে আমাদের প্রথম হরস্কোপ চার্ট যদি একটা বাচ্চা ছেলে না দেখা যায়, তাহলে কোনো কিছু তন্ত্রের কাজ করা যাবে না, বা স্টোন সিলেকশন করতে দেবো না। আর আপনারা যখন স্টোন কিনবেন, এডুকেশনে বলুন, যে কোনো ব্যাপারে জ্যোতিষ বাবাদের থেকে নেবেন না। জ্যোতিষ বাবাদের আমি দেখেছি সিনথেটিক মাল বেচছে। স্টোন কিন্তু 100%-এর মধ্যে 100% কাজ করবে, সময়টা একটু নেবে, কারুর 2 মাসে কাজ নেবে, কারুর 3 মাসে, কারুর 6 মাসে। স্টোন কিন্তু সবসময় কাজ করে। আর আমাদের যে কবচগুলো 5 ইয়ার্স, খুব জোর 5 বছর। এই মানে আপনি একটা বিল্ডিং করতে গেলে সিঁড়ি করতে হবে, তারপর একটা ধাপ, তারপর এই হচ্ছে কাজ। সেই জন্যে আমরা 5 বছর ছাড়া কবচ পাল্টে দিই এবং নতুন কবচ করা হয়। এডুকেশন দিকে খুব মঙ্গলটার ওপর বিশেষ যদি আমরা গার্ড দিতে পারি, তাহলে অনেকটা ভালো। অনেক সব বৃহস্পতিরা ডিস্টার্ব থাকলেও হয় সেগুলো, বা রাহু কারুর জন্মকালীন নক্ষত্রে ঢুকে গেছে, সেখানেও ডিস্টার্বেন্স হবে, সেগুলোকে ঠিক করা হয়।